আল্লাহ 5টা বড় বড় গুনার কথা বললেন। 1 নম্বরে বললেন শিরক, 2 নম্বরে বললেন মা বাপকে কষ্ট দেওয়া, 3 নম্বরে বললেন লাইগেশন করিও না, 4 নম্বরে বললেন ফাহিশা কাজের কাছে যেও না, 5 নম্বরে বললেন মানুষ হয়ে মানুষ কতল করো না। যে 5টা কথা বলার পর আমার আল্লাহর ভাষাটা কত মিষ্টি। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। ওরে আমার গোলামের দল, আমি তোদেরকে এগুলো ওসিয়ত করলাম, যদি তোরা মেনে নিতিস, তোদের যদি বিবেক থাকতো তাহলে তোদের কাজে লেগে যেত। ভাষাটা কত নরম। যদি তোদের বিবেক থাকে তাহলে আমার ওসিয়তগুলো তোদের কাজে লেগে যাবে। পরে আবার 5টা ওসিয়ত করছেন, যে আমার আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এ আমার গোলামের দল, ওরে আমার হৃদয়ের মহব্বতের আদমের সন্তান, আমি কোরআনে তোদেরকে 5টা ওসিয়ত করলাম, যদি তোরা স্মরণ রাখতিস তাহলে কত সুন্দর কাজে লেগে যেত। খালি পার্থক্যটা করেন, একটা দাগ টানলে ছোট না বড় বলতে পারবেন না, পাশে আরেকটা দাগ টেনে দেবেন, তাহলে ই ছোট না ই বড় বলা যাবে। তো এই আল্লাহর ব্যবহারটা দেখেন আমাদের ওপরে কত মিষ্টি ব্যবহার, কিন্তু আল্লাহ আবার সুপ্রিম পাওয়ারে আছেন, হিসাব ওকেই দিতে হবে। জান্নাতের চাবি ওর কাছে, সুখের চাবি তার কাছে, দুঃখের চাবি তার কাছে, রুজির চাবি তার কাছে, হায়াতের চাবি তার কাছে, মওতের চাবি তার কাছে। 1 সেকেন্ডে আমাকে কাবু করতে পারে, এক্ষুনি আমার জিভ কেটে নিতে পারে, এক্ষুনি আবার গলাকে বন্ধ করে দিতে পারে, এক্ষুনি জালসাটাকে ধ্বংস করে দিতে পারে। এত বড় পাওয়ারওয়ালা। ও যদি সমস্ত কিয়ামতের মাঠে কাফের বেঈমানকে জান্নাত দিয়ে দেয়, তাও কেনে দিলে কথা বলারও কারো ক্ষমতা থাকবে না। আর সমস্ত নবীকে জাহান্নাম দিয়ে দিলে কেন দিয়েছে এ কথা বলার ক্ষমতা কারো থাকবে না। এর নাম আল্লাহ। তিনার ভাষাটা কত মিষ্টি। আর আমি 2 পয়সার কানা করি, একটা আলিপার বা সোজা করে পড়তে পারি না, আর একটা বেনামাজিকে হুমকি মেরে মেরে কথা বলছি, একটা আপনার কিনা একটা বেদাড়িকে, একটা জুয়ারিকে, মাতালকে ধুমকে কথা বলছে। কে হক দিয়েছে তোমাকে? জি, কোরআনে যাকে জালিম বলা হয়েছে, এর থেকে বড় জালিম আর হয় না। তার নাম ফেরাউন। কোরআনে যাকে জালিম বলা হয়েছে তার নাম ফেরাউন। আল্লাহ মুসাকে পাঠাচ্ছে ফেরাউনের কাছে, আর বলছে ও নবী মুসা কুলু কাওলান লাইয়িনা, তুমি ফেরাউনকে যখন কথা বলবে তখন মিষ্টি মিষ্টি করে কথা বলবে, নরম নরম করে কথা বলবে না, ওর সঙ্গে কড়া ব্যবহার করবে না। আজকে কামাতের জালসা শ্রোতাদেরকে যদি জিজ্ঞেস করি যে ফেরাউনের হক আছে মিষ্টি কথা শোনার? ফেরাউনের হক আছে? লাখ লাখ ছেলেকে কেটে ফেলে দিল, লাখ লাখ ছেলেকে জবাই করে দিল, লাখ লাখ ছেলেকে জিন্দা পুঁতে দিল, ওর হক আছে মিষ্টি কথা শোনার? কিন্তু আল্লাহ মুসাকে বলছে তুমি যাও, ফেরাউন আসবে এটা নয়, তুমি যাও গিয়ে মিষ্টি কথা বলো। তাহলে ফেরাউনের দাম বেড়ে গেল মুসার থেকে? বলে জি না। কেন? যদি চিনি একটা মৌলানা খাই তো মিষ্টি, চিনি যদি একটা নামাজি খাই তো মিষ্টি, চিনি যদি একটা বেনামাজি খায় তাও মিষ্টি, চিনি যদি একটা মাতাল খায় তাও মিষ্টি, চিনি যদি একটা জুয়ারি খায় তাও মিষ্টি, আর চিনি যদি একটা বেঈমান লম্পট সুদারু খায় তাও মিষ্টি। তার মানে ওটা চিনির গুণ, চিনি কারো কাছে আপার ডিপার হবে না। তেমনি আল্লাহ বলতে চাইছেন আমার কোরআন সত্য, আমার নবী
নবীরা সত্য, আমি সত্য, আমার আখলাক হলো মিষ্টি, এ যেখানেই যাবে মিষ্টি ফুলের মতো ভেসে উঠবে, এ কোনো জায়গায় খারাপ হবে না। তার মানে ফেরাউন মত পর্যন্ত জেনে নে ইসলামে কোনো রকম হুমকা ধুমকা চমকা নাই, এখানে ঠান্ডা মিজাজে চলতে হবে। তার মানে ফেরাউন জেনে নে আমি বেঈমান, কিন্তু মূসা বেঈমান নয়। আমার এতগুলো কথা বলার উদ্দেশ্যটা কি? এতগুলো কথা যে আপনাদেরকে বললাম, এর পেছনে তো একটা উদ্দেশ্য লুকানো আছে। বিনা উদ্দেশ্যে এই লোকটাকে পাগলের মতো বসিয়ে রাখিনি। এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটা, যে আল্লাহ আমাদেরকে ওসিয়ত করেছেন, ভেজাল শেষ। খালি আমরা খুঁজে পাইনি, দেখিনি, গবেষণা করিনি। জি, ওরা করুক, ওরা করুক। দুটা জিনিসের ধৈর্য আল্লাহ আমাকে দিয়েছে। মেয়ে লোকেরা যতই চিল্লাক, মানে আমার বউ আর ডবল চিল্লায়, আমার মুখস্থ হয়ে আছে যে ওরা চিল্লাবে, ওরা যদি না চিল্লাবে তা মেয়ে মানুষ লয়। জি, চিল্লান মা বোনেরা, জান ভরে চিল্লিলেন। এইরকম একসঙ্গে দেখা সাক্ষাৎ আর কোনোদিন হবে কি না, সেটা আপনার নসিবে জুটবে কি না, এর থেকে বড় সুযোগ আর কিছু নাই। যার যত কথা আছে আজকে উজাড় করে নেন, বাস ওদেরকে পাওয়ার দিয়ে দিলাম। আর মাদ্রাসার বাচ্চা ছেলেরা লাফালাফি করলে আমার সহ্য হয়, বুড়ারা লাফাইলে কষ্ট হয়। তো টোটাল কথাটা একটা জায়গায় এনে দাঁড় করালাম, আল্লাহ আমাদেরকে ওসিয়ত করেছেন। এবার চলেন একটা সাহাবীর কথা বলি। ক কোটি টাকা এলো? সাহাবীটার নাম হচ্ছে আমর বিন আস। আর একটা সাহাবীর নাম হযরতে আলী। হযরতে আলীকে দুইজন কোপ মেরেছিল, ফজরের নামাজ পড়তে যাবে তখন। সেই দুজনের মধ্যে একজনের নাম মুজাহির। যখন মদিনাতে দ্বন্দ্ব শুরু হয়ে গেল, খিলাফতির দ্বন্দ্ব, এবার আলীকে মারবে, এই মুজাহির বেঈমান 1 মাস থেকে রেডি হচ্ছে, কখন কোপ মারব। একদিনও তালোয়ারটাকে নিয়ে একটা কাঠে বালুতে শান দিছে। এমন সময় হযরতে সাদ দেখে ফেলেছেন, বলছে কি করছিস মুজাহির? বলছে আমি তালোয়ারটা ধার করছি, চোখা করছি। বলে কেন? না আমি একটা ষাঁড়কে দুনিয়া থেকে সরাবো। কত বড় বেঈমান! এই কথা জানার পর ওই কথাটা এসে হযরতে আলীকে বললেন, আলী তোমার ব্যাপারে তালোয়ার রেডি হয়ে গেছে। হযরত আলী প্রতিনিয়ত চিন্তা করতেন এবার কি হবে, এবার কি হবে। কিন্তু সাহাবীরা বলেছিলেন, ও হযরতে আলী যদি তুমি একবার আমাদেরকে পাওয়ার দাও, তো যে বেঈমান দুজন তোমার বিরুদ্ধে উঠে লেগেছে এদেরকে আমি দুনিয়া ছাড়িয়ে দিব। হযরত আলী বললেন, শোনো ওরা তো এখনো অপরাধী নয়, অতএব ওদের উপরে চড়াও হওয়া তোমার আমার ঠিক হবে না। এই কথা বলার পর এরপরে যেদিন হযরত আলী ফজরের নামাজ পড়তে যাবেন, দুইজন ওঁত পেতে ছিল, ওই দুই বেঈমান একসঙ্গে দুইটা তলোয়ারকে হযরতে আলীর গর্দান বরাবর মারলো। একজনের তলোয়ার হযরতে আলীর বুকে এসে লাগলো, আর একজনের তলোয়ার সে লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেল, সেটা কাজে লাগলো না। হযরতে আলী পড়ে গেলেন। ইমাম হাসান হোসেন দৌড়তে দৌড়তে গিয়ে বাপের কাছে পৌঁছালো। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে একটা চাদরকে নিলেন। এইবার ওই দুইজনের মধ্যে একজন কোন দিকে লুকিয়ে গেল দৌড়তে দৌড়তে, আর যার কোপটা আলীকে লেগেছে ওই বেঈমান দৌড়ে পালাতে পারছে না, চারিদিকে ঘেরা পড়ে গেছে।
কিন্তু তালোয়ার ঘোরাতে রয়েছে, কে ওর সামনে যাবে? একজন বীর সাহাবী গেলেন, তার নাম হযরতে সাদ। হযরতে সাদ একটা মোটা চাদরকে নিয়ে বেঈমানকে সহ লেপ্টে মাটিতে পড়ে গেল। পড়ে যাওয়ার পর হাত থেকে তালোয়ারটা খুলে হাত দুটিকে বাঁধলেন। বাঁধার পর হযরতে আলীকে নিয়ে এলেন, আলীর কাছে নিয়ে আসলেন। হযরতে আলী মুমূর্ষ অবস্থায় রয়েছে, এবার ধুক ধুক করছে, বাঁচবে না থাকবে আল্লাহ ছাড়া কেউ জানে না। হযরতে আলী বলছেন, রে সাদ, ও আমার বেটা হোসেন, আমার বেটা হাসান, আমার ওসিয়তগুলো মন দিয়ে তোমরা শোনো, ওকে ভালো করে বন্দি করে রাখো। আমি যদি বেঁচে যাই ওর বিচার আমি করব, তোমাদেরকে করতে হবে না। আর আমি যদি মারা যাই শরীয়ত সম্মত ওর বিচারটা তোমরা করবে, শরীয়তের বাইরে অতিরিক্ত কিছু করবে না। 2 নম্বরে বলল, বেটা হোসেন রে, তোমাকে আমি বলছি, তোমাদের আর একটা ভাই আছে, মানে আমার আর একটা বিবি ছিল, তার পক্ষে একটা ভাই আছে, ওই ভাইটা তোমাদের বড় ভাই। ও যখন তোমাদের কাছে আসবে আমার মাটি হওয়ার পর, মালের মেরাজ তাকে বুঝিয়ে দেবে, তাকে মালের অংশ মারবে না। হে আমার বেটা হুসেন, আল্লাহকে ভয় করবে, সবসময় আল্লাহর ভয়ে চলবে, পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, তাকওয়া অবলম্বন করবে। ও বেটা হাসান, আল্লাহর ভয় কাকে বলে জানো? হযরত আলী বলছেন, আল্লাহর ভয় বলে ঠিক মতো পবিত্রতা হাসিল করা, অর্থাৎ উজুকে ধীরে ধীরে সুন্দর করে উজু করার নাম আল্লাহর ভয়। সরবর সরবর করে উজু করো না বাবা, যদি তোমার পাকটা না হয় তো নামাজটা কবুল হবে না। অতএব ধীরে সুস্থে উজু করবে, এরই নাম আল্লাহর ভয়। একটার পর একটা ওসিয়ত করতে করতে হযরতে আলী পৃথিবী থেকে জীবনের শেষ বিদায় নিয়ে নিলেন। অতএব বন্ধুরে, যারা বড় বড় মনীষী পৃথিবীর বুকে ছিল, তারা কেউ যে আল্লাহর, কেউ যে সন্তানকে ওসিয়ত করেনি তা নয়। ওসিয়ত নামা বলে একটা কাগজই পাওয়া যেত। আজকের যুগে বাপই তো আনপাড়, বাপই তো নিজেই কিছু জানে না, দিন মানে না, তো ছেলেকে কেমন করে ওসিয়ত করবি? এটার নাম কোরআন। আহা, আল্লাহ তোদেরকে মেরে দিয়েছে রে, তোরা ওসিয়ত ধরবি না, তোদের কলজে পর্যন্ত আল্লাহ মেরে দিয়ে দিয়েছে। কত সাইজের যে চামড়া মোটা আছে তুই জানিস, আর তোর আল্লাহ জানে। এটা কোরআন। জি, আমার দিকে তাকান।